আচ্ছা, অভিনেতা সিদ্দিককে জনতা তো আটক করলো, আটক করে আপনাদের হাতে দেওয়ার পরে তার বিষয়ে আপনারা কি পেয়েছেন? তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, বা এখন তার ব্যাপারে কি ব্যবস্থা হচ্ছে বা হবে? আচ্ছা, আমাদের এই রমনা থানায় কোনো মামলা নাই। এই যে নাট্য অভিনেতা যে সিদ্দিকুর রহমান, ওনার বিরুদ্ধে আমরা সিডিএমএ সার্চ করে আমরা 2টা মামলা পেয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় 2টা মামলা হয়েছিল, এটা গুলশান থানায়। এটা জানার পরে আমরা কিন্তু গুলশান থানায় খবর দেওয়ার পরে গুলশান থানায় একটা টিম আসছিল, আপনারা একটু আগে দেখেছেন যে এই টিম এসে তাকে নিয়ে গেছে। ওইখানে 2টা মামলা আছে, এইটুকু। তো এখন হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা আগে হয়েছে, তা আজকে জনতা তাকে ধরতে হলো, এতদিন আপনারা ধরেননি? মামলা তো এরকম অনেক হয়েছে, অনেক মামলা আছে, অনেক আসামিও আছে। তো সবই যে ধরতে পারবো, সবই যে এটা তো সুযোগ নাই। আমরাও চেষ্টা করতেছি। আমাদের যত সদস্য আছে, বিভিন্ন থানা, বিভিন্ন এজেন্সি যেগুলো আছে, বিভিন্ন আমাদের ইউনিট যারা আছে, ডিডি আছে, সিটিডিসি আছে, এটিইউ আছে, সবাই চেষ্টা করতেছি। এখন এটা তো আর একটা দুটো আসবে না, আপনি একটার উপরে তো ডিপেন্ড করে বলতে পারবেন না। আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কারণটা কি? এটা অ্যাম্বুলেন্স না, এটা হচ্ছে কুইক রেসপন্স টিমের একটা গাড়ি। এটা গুলশান থানা, ওদের যেটা আছে ওরা হচ্ছে কুইক রেসপন্স টিমের যে ব্যবহার করে, এটা আসলে অ্যাম্বুলেন্স না। ভাই, আপনি আরেকটা বিষয় বলবেন, নিয়ে যাওয়ার সময় এখানে হট্টগোল, অনেকে ডিম ছুটছে, এই বিষয়টা আসলে কি বলবেন? হট্টগোলটা আসলে কি হলো? হট্টগোল এখানে স্থানীয় লোকজন যারা ছিল তারা হয়তো একটু চেঁচামেচি করছে বা একটু চেষ্টা করছে যে একজন ডিম মারছে। এটা তো আমাদের গাড়িতে লাগছে। তাকে পিটানো হয়েছে, যেহেতু গণধোলাই দেওয়া হয়েছিল, ধরার সময় ভিডিও ছড়িয়ে পড়ছে আমরা দেখতে পেয়েছি। তারপরে কি তাকে মেডিকেলে নেওয়া প্রয়োজন আছে কিনা কি মনে করছেন? আমরা ফার্স্ট এড দিয়েছি, তবে ওই রকম কোনো কিছু হয় নাই। আসলে যে কেন্দ্রটি লাগছিল সে নিজেও বলছে যে আমি কোয়াইট ওকে, তো ওইটার জন্য আর কোনো কিছু নতুন করে কোনো কিছু করা হয়। ভাই আপনি বললেন যে 2টি মামলা, 2টি কি মামলা একটু বলবেন? বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে মামলাগুলো হয়েছিল এর মধ্যে একটা ছিল মার্ডার মামলা, হত্যা মামলা, আর একটা ছিল হত্যার চেষ্টা মামলা। এই দুইটাতে এখন আপাতত দিলাম, ওই দুইটাতে তারা। এখন সার্বিক পরিস্থিতি নিয়ে একটু বলেন। এখন সার্বিক পরিস্থিতি আপনারা আছেন, আমরা আছি, সবাই আছি। ফারুক ভাই, একটু যদি বলবেন যে আনার পরের অবস্থাটা কি ছিল, আপনি যদি একটু